তো এবার পশ্চিমবঙ্গে চালু হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প, যার অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। আপনারা হয়তো অনেকেই জানেন, ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যারা যারা বা যে সমস্ত পরিবার আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে পারবেন না বা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না, তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। আয়ুষ্মান ভারত কার্ডের মতোই কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। তো ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন গাইডলাইন দেওয়া হয়েছে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে। আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই কিন্তু AA, PHH এবং SPHH ক্যাটাগরির যে রেশন কার্ড রয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু অনলাইন থেকে ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেকের কিন্তু বর্তমানে KYC চলছে। অর্থাৎ AA, PHH এবং SPHH কার্ড যাদের রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যেই অটোমেটিক ভেরিফাই হয়ে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হয়ে যাচ্ছে, বর্তমানে KYC পদ্ধতি চলছে। কিন্তু RKSY1, RKSY2 রেশন কার্ড যাদের রয়েছে তাদের কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হয়েছে, বর্তমানে স্ট্যাটাস দেখার কোন রকম অপশন কিন্তু দেওয়া নেই। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যারা যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাবেন না বা আবেদন করতে পারবেন না তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। আয়ুষ্মান ভারত কার্ডের মতোই যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো জায়গায় যেখানে যেখানে আয়ুষ্মান কার্ডের চিকিৎসা হবে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের যে কার্ড সেই কার্ড দিয়ে চিকিৎসা করাতে পারবেন। তো এবার আমরা দেখে নেব এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প, এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন শুরু হবে এবং এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে গাইডলাইন কি কি রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এবার আপনাদের দেখায় যে নোটিশে কি বলা হয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন বা কারা কারা যোগ্য। তো দেখতে পাচ্ছেন বিষয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা বা MMSBY প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা বা MMSBY নামে একটি নতুন স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছে। এর লক্ষ্য হলো যোগ্য পরিবারগুলিকে অসুস্থতার কারণে হওয়া চিকিৎসা ব্যয়ের আর্থিক সুরক্ষা দেওয়া। তো কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? যারা যারা স্বাস্থ্যসাথী প্রকল্পে রয়েছেন কিন্তু আয়ুষ্মান ভারত এর আওতায় নেই তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে কিন্তু আপনি আয়ুষ্মান ভারত প্রকল্পে অন্তর্ভুক্ত নন বা আবেদন করতে পারবেন না, তাহলে কিন্তু আপনি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন। পরবর্তী বলা হয়েছে কারা এই প্রকল্পের আওতায় থাকবেন না, অর্থাৎ কারা কারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন না। বলা হয়েছে যাদের পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্প অর্থাৎ WBHS এর কর্মচারী বা পেনশনভোগী হলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্প অর্থাৎ CGHS এর সদস্য যদি আপনি হন তাহলেও কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। ESI প্রকল্পের আওতাভুক্ত কর্মচারী যদি আপনি হন তাহলেও কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। সরকারি বা আধা সরকারি সংস্থার গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্স সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা রয়েছেন তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। যারা সরকারি মেডিকেল অ্যালাউন্স পান তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এমনকি 70 বছরের বেশি বয়সী সদস্য বা সদস্যা যারা রয়েছেন, যারা 70 বছরের ঊর্ধ্বে রয়েছেন তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন না, কারণ তাদের প্রত্যেকেরই নাম কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডে তোলা যাবে। অর্থাৎ যাদের 70 বছর বয়স হয়ে গেছে তারা প্রত্যেকেই কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডে অনলাইন হোক বা অফলাইন আবেদন করতে পারবেন। তো 70+ হলে কিন্তু আপনি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন না।
এর পরবর্তী সরকার ভবিষ্যতে যাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নেবে, অর্থাৎ যদি আপনি গাইডলাইনের বাইরে হন বা এই যে প্রকল্প, এই প্রকল্পের আওতায় না পড়েন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। ভোটার তালিকা অর্থাৎ এসআইআর থেকে বাদ পড়া মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার যারা রয়েছেন, যারা এসআইআর থেকে বাদ হয়েছেন বা স্থানান্তরিত হয়েছেন বা ডুপ্লিকেট ভোটার যিনি, তিনিও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এবার বিশেষ ক্ষেত্রে কি বলা হয়েছে, সিএএ বা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন বিচারাধীন থাকলেও, যদি আপনি সিএএ বা ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে বা বিচারাধীন রয়েছে, অন্য সব যোগ্যতা পূরণ করলেই আপনি কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ ওপরে যে সমস্ত নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে আপনি যদি পড়েন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এবার এই প্রকল্পের সুবিধা কি রয়েছে, প্রতি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন। প্রতি পরিবার বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। একই ব্যক্তি একাধিক সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা নিতে পারবেন না, অর্থাৎ একই ব্যক্তি একাধিক সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা কিন্তু নিতে পারবেন না। যদি আপনার নামে আয়ুষ্মান ভারত থাকে, তাহলে কিন্তু আপনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন না। পরবর্তী পারিবারিক ভিত্তিক প্রকল্প হলেও প্রত্যেক সদস্য কিন্তু আলাদা আলাদা কার্ড থাকবে। আপনার বাড়িতে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের নামে কিন্তু আলাদা আলাদা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের যে কার্ড, সেই কার্ড থাকবে। কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। পরিবারের সদস্য সংখ্যার কোন রকম সীমা নেই, অর্থাৎ আপনার পরিবারে যতজন সদস্য থাকুক না কেন প্রত্যেকে কিন্তু এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। পূর্ববর্তী রোগও কিন্তু কভার করতে পারবেন, অর্থাৎ আপনার আগের যে রোগ রয়েছে সেই রোগও কিন্তু আপনি এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করাতে পারবেন। আধার ভিত্তিক যাচাইকরণ কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ আধার কিন্তু ম্যান্ডেটরি। এই প্রকল্পে আবেদন করতে গেলে আধার কার্ড অবশ্যই লাগবে বা আধার কার্ডের যাচাই অবশ্যই করতে হবে। এর পরবর্তী দেখুন এবিএইচএ কার্ড, অর্থাৎ যেটাকে আমরা বলি আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট বা আভা কার্ড, আভা আইডির ব্যবহার কিন্তু বাধ্যতামূলক। তো আপনারা যারা এখনো পর্যন্ত আভা আইডি কার্ড তৈরি করাননি, অনলাইন থেকে তৈরি করে নেবেন, খুব সহজ পদ্ধতি। শুধুমাত্র আধার কার্ড নাম্বার দিয়ে লগ ইন করলেই কিন্তু আভা কার্ড বা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট তৈরি হয়ে যাচ্ছে। তো যদি আপনি আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে থাকেন বা আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করে থাকেন, তবুও কিন্তু আপনি আভা কার্ড তৈরি করবেন, কারণ আয়ুষ্মান ভারত কার্ডেও কিন্তু আভা কার্ড গুরুত্বপূর্ণ। এর পরবর্তী ABPMJAY তালিকাভুক্ত হাসপাতালগুলিতেও কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। অর্থাৎ যে সমস্ত হসপিটালে বা যে সমস্ত জায়গায়, ভারতবর্ষে যে সমস্ত জায়গায় আয়ুষ্মান ভারত কার্ডের চিকিৎসা করা হবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে চিকিৎসা করাতে পারবেন। আয়ুষ্মান ভারত কার্ড যে সমস্ত জায়গায় গ্রহণযোগ্য হবে, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের কার্ড দেখিয়ে চিকিৎসা করাতে পারবেন। পুরো ব্যবস্থাপনা অনলাইনে অর্থাৎ আইটি প্ল্যাটফর্ম পরিচালিত হবে। এবার এখনো পর্যন্ত কিন্তু এই প্রকল্পের যে ডেট, অর্থাৎ কবে থেকে আবেদন শুরু হবে, কিভাবে আবেদন করবেন, এই নিয়ে কিন্তু কিছু বলা হয়নি। বলা হয়েছে SECC 2011 যে সেন্সাস, সেই হিসাবে কিন্তু এই কার্ডটি তৈরি হবে। সেক্ষেত্রে SECC 2011 লিস্টে যদি আপনার নাম থাকে, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো আপাতত কিন্তু এইটুকুই আপডেট রয়েছে। এবার যখন অনলাইনে আবেদন শুরু হবে বা অফলাইনে আবেদন শুরু হবে এই প্রকল্পের, তখন কিন্তু কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, এই নিয়েও আমরা ভিডিও নিয়ে আসবো। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যতদিন পর্যন্ত না আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছেন বা অন্য কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন, ততদিন পর্যন্ত যদি আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকে, সেই কার্ড দিয়ে কিন্তু যাবতীয় চিকিৎসা আপনি করাতে পারবেন। তো আপনারা যারা যারা আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করতে পারছেন না বা অফলাইন ফর্ম জমা করেছেন, তারা অবশ্যই এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পে আবেদন করে নেবেন। সেক্ষেত্রে আয়ুষ্মান ভারত কার্ডে যেরকম সুবিধা আপনারা পাবেন, ঠিক একই রকম সুবিধা কিন্তু আপনারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পেও পাবেন। তো পরবর্তী সময় আর কোন রকম আপডেট এলে, অর্থাৎ কিভাবে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, আবেদন কোন পোর্টালের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে, এই বিষয়ে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।